প্রকৃতির কাছে মানুষ বড্ড অসহায়। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ যেন তাই মনে করিয়ে দেয়। আবারও ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। জোরালো কম্পনের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে। রোববার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, মার্কিন পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে শনিবার সন্ধ্যায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ক্যারিবিয়ান সাগরে কেঁপে ওঠে। ভূমিকম্পটি ক্যামান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল দূরে হন্ডুরাসের উত্তরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার অগভীর গভীরতায় আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থাপনা জানিয়েছে, ক্যারিবিয়ান সাগর এবং হন্ডুরাসের উত্তরে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি বলছেন, ভূমিকম্পের পরে মার্কিন আটলান্টিক বা উপসাগরীয় উপকূলে সুনামি প্রত্যাশিত ছিল না। তবে পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র জানায়, ক্যামান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা এবং পানামা উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ সৃষ্টি হয়েছিল। ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা এটি প্রথম নয়। ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে তখন কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এর আগেও ২০১৮ সালের জানুয়ারিতে ক্যারিবীয় সাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সে সময় পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। প্রকৃতি যখন তার আসল রূপ দেখায়, মানুষের সব আয়োজন তখন তুচ্ছ হয়ে যায়। প্রকৃতির কাছে মানুষ বড্ড অসহায়। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগই তাই মনে করিয়ে দেয়। তাই প্রতিটি দুর্যোগের আগে যথাযথ প্রস্তুতি নেওয়া উচিত।